হে আজকের ব্লগে থাকছে আমাদের দুপুরের লাঞ্চ আমরা কোথায় করলাম, তাদের সার্ভিস কেমন, আর এরপরে লাঞ্চ শেষ করে আমরা কোথায় বের হলাম তার সব কিছু। সো ফুল ব্লগটা অবশ্যই দেখবেন। হে এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে ঘুম থেকে উঠে ডিসাইড করলাম আজকে লাঞ্চটা আমরা বাইরে করব। তো যেই কথা সেই কাজ, চটপট আমরা বেরিয়ে পড়লাম পিৎজা বার্গের উদ্দেশ্যে। এটা গুলশান 2-এ। তো চলে গেলাম আমরা। এখানে জায়ান এখানে বসে আছে আর আমরা আমাদের ভাইয়া ভাবির জন্য ওয়েট করছি, কারণ আমরা ডিসাইড করেছিলাম সবাই মিলে আজকে আমরা এখানে লাঞ্চ করে পরবর্তী এক জায়গায় যাব, যেখানে আমরা সারা দিন আজকে ঘুরবো, তারপরে অনেক মজা করব। সো আমরা ওয়েট করছিলাম। এইদিকে আমাদের এত ভিড় ছিল, আমরা আমাদের সিটটা পাইনি, তার জন্য আপাতত এই সিটটায় বসে ওয়েট করছিলাম। আমরা যেহেতু মানুষ বেশি, তো এখানে আমাদের জায়গা হবে না, তো ওরা বলেছে যে আপনারা ওয়েট করেন, আমরা সিট খালি হলে আমরা ডাবল টেবিল করে একসাথে সিটটা ম্যানেজ করে দিব। তো আমরা ওয়েট করছিলাম, আর এখানে ভাইয়া ভাবিরাও জ্যামে পড়েছিল। এখানে আমরা বসে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর এখানে লাঞ্চ আওয়ার তো অনেক ভিড় ছিল, অনেক। তো বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে জায়ান ফ্রেঞ্চ ফ্রাই খাক বসে বসে, আমিও খাবো। সময় কাটছিল না, ভাইয়া ভাবি যেহেতু জ্যামে পড়েছিল। তো আমাদের সিট ওরা পরে ম্যানেজ করে দিয়েছে। আমরা 2টা টেবিল একসাথে করে একদম বড় সিট নিয়ে নিয়েছি। আমরা মানুষ বেশি ছিলাম তার জন্য। তারপর জায়ানকে আমি বাসার থেকে লাঞ্চ করিয়ে এনেছিলাম, যেহেতু আমি বাইরের খাবারটা ওকে দেই না। আবার বক্সে করে আমি খাবার নিয়েও গিয়েছিলাম, কারণ আমরা সারা দিনের প্ল্যান ছিল আমরা আজকে ঘুরবো, অনেক মজা করব, যার কারণে আমি ওকে যাতে বাইরের কিছু খাবার দিতে না হয় আমি ওর জন্য বক্স করে খাবার নিয়ে গিয়েছিলাম। তো এইদিকে আমি একটা কোকো নিয়েছিলাম, খাচ্ছিলাম বসে, আর ভাইয়া ভাবির জন্য ওয়েট করছিলাম। আর ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মজার ছিল, তো আমি ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কসটা খাই। তো এখানে আমরা আমাদের খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা সেট মেনু অর্ডার করেছিলাম, এক এক টাইপের সেট মেনু। এখানে দেখলাম যে ওদের পেজের রিভিউও খুব ভালো এই সেট মেনুগুলা। তো আমরা যার যেটা পছন্দ আমরা সবগুলো মিলিয়ে অর্ডার দিয়ে দিয়েছি, কারণ ওদের মেক করতে অনেক টাইম লাগবে, যেহেতু লাঞ্চ আর অনেক ভিড়। আর ভাইয়া ভাবিদের আমরা কল দিয়েছিলাম, তাদের আসতে যখন কাছাকাছি এসে পড়েছিল তখন আমরা টুক করেই অর্ডারটা দিয়ে দিয়েছি যে খাবারটা বানাতে থাক, আসা মাত্রই যেন খাওয়া দাওয়া শুরু করে দিব, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল লাঞ্চ আওয়ার যেহেতু। সো আমি যে মেনুটা চুজ করেছি ওইটা 2টা সস ছিল। একটা যেভাবে রেড চিলি টাইপের সস, আর একটা ধনে পাতা দিয়ে বানানো একটা সস। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি রেড চিলি টাইপের যেটা, ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি ওইটা দিয়ে রাইসগুলো মিক্স করে নিয়েছিলাম, তো ভালো লেগেছে। তো এখানে জায়ানের জন্য আমি এক্সট্রা একটা রাইস নিয়েছি, যেহেতু ও সবাই খাচ্ছে, ও দেখা দেখি ও বলেছে ও হাত দিয়ে খাবে, যার জন্য জাস্ট এক্সট্রা একটা রাইস নিয়েছি, আর আমার থেকে চিকেনটা দিয়েছি ওকে। ও পারে না খেতে, ওর রাইস পরে আমরা শেয়ার করে খেয়েছি, কারণ ও খাবে না, আমি যেহেতু ওকে বাসা থেকে লাঞ্চ করিয়ে এনেছিলাম। তো এখানে ভেজিটেবলস ছিল, চিকেন, তো বেশ মজাই লেগেছিল। আমরা সবাই ভাইয়া ভাবিরাও এসে পড়েছে, সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমরাও খাওয়া স্টার্ট করে দিয়েছি। খাবার অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছিল, তো বলার পরে ওরা আবার গরম করে দিয়েছে। এখানে আমরা যখন আসি অলওয়েজ গুলশান 2-এ আমাদের বেশি আসা হয়, কারণ এখানকার ওদের বিহেভিয়ারটা খুব ভালো আমার কাছে মনে হয়েছে। অন্যগুলোতে তেমন একটা যাওয়া হয়নি, আর এখানে তুলনামূলক আমার কাছে ভালো লেগেছে। ওরা খুব
ক্লিনভাবে সব কিছু অ্যারেঞ্জ করে। সব কিছু দেখলাম যে টেবিল একটা গেস্ট উঠে যাওয়ার পরে খুব সুন্দরভাবে ওরা ক্লিন করে ফেলছে। তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে একটু ডেজার্ট কিছু খেয়ে নিই। তো নিচেই ছিল ওয়াফেল, তো আমরা ওয়াফেল খেতে চলে গেলাম। জায়ান হচ্ছে এর আগের বার এসেছিল, পরে এখানে একটা ওয়াফেলের কার্ড দিয়েছিল, তো ওইটাই খুঁজছিল, কিন্তু এবার আর কার্ড ছিল না। ওকে বেলুন সেধেছে, ও হচ্ছে বেলুন ভয় পায় নিবে না, যার কারণে ওকে অনেকগুলো স্টিকার দিয়েছে। সে খুব হ্যাপি এই স্টিকারগুলো পেয়ে, সেটাই দেখাচ্ছিল আর ড্যাডিকে যে ড্যাডি দেখো স্টিকার, সে খুব হ্যাপি। তো এখানে ওরা ওয়াফেল বানাচ্ছে, তো আমরা ভাবলাম যে গাড়িতে বসে খাবো সবাই মিলে ওয়াফেলগুলো। তো এখন আমরা গাড়িতে উঠে যাব, ওয়াফেলগুলো নিয়েছে তাহা আর তায়েফ ওদের জন্য। তো আমরা এখন গাড়িতে বসে আমরা হচ্ছে ঘুরতে যাব। আকাশে বেশ মেঘলা, তো এখনও বৃষ্টি নামেনি, তো ভাবলাম যে চটপট আমরা গাড়িতে উঠে যাই, গাড়িতে উঠে পরে বসে খাওয়া যাবে। তো ওয়াফেলে মনে হয় তাড়াহুড়া করে এরা হচ্ছে একটা কাঠি দেয়নি, তো তায়েফেরটা হচ্ছে হাত দিয়েই খেতে হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। পরবর্তী ব্লগে থাকবে আমরা কোথায় গেলাম তার সব কিছু। সো টাটা, বাই বাই।